রাখবো সোনার দোকানের আড়ালে 20 কোটির প্রতারণা। সপরিবারে ফেরার বেলদার স্বর্ণ ব্যবসায় 200-র বেশি ক্রেতার সঙ্গে প্রতারণা, যেমনটা জানা যাচ্ছে। সোনার দোকানের আড়ালে 20 কোটির প্রতারণা। আমার সঙ্গে শঙ্কর রয়েছে। শঙ্কর, সোনার দোকান মানে সাধারণ মানুষ সোনা কিনতে যায় বা সোনা এক্সচেঞ্জ করতে যান, সেক্ষেত্রে কিভাবে এই প্রতারণা চালানো হয়েছে? দেখো, যে তোমার সাথে জানা যাচ্ছে যে এই যে স্বর্ণ ব্যবসায়ী কৌশিক কর্মকার, যার নাম, তিনি লোকের কাছ থেকে সোনা নিয়েছেন এবং টাকা দেয়নি। কারো কাছ থেকে টাকা নিয়েছেন এবং সোনা দেওয়ার কথা ছিল, সেই সোনা দেয়নি, যা নিয়ে অভিযোগে প্রায় জমা পড়েছে। প্রায় যে প্রতারণা হয়েছে, প্রায় 20 কোটি টাকা প্রতারণা হয়েছে। এবং এরপরেই দাঁতন আদালতের নির্দেশে সেই সোনার দোকান বলা যায় যে সিল করে দেয় বেলদা থানার পুলিশ এবং নারায়ণগড়ের বিডিওর উপস্থিতিতে। সেই সোনা দোকান সিল করে দেয়। পুলিশের অভিযোগ যে নানা যে অভিযোগ পাওয়া হচ্ছে, তাতে যে পরিমাণ দেখা যাচ্ছে প্রায় 20 কোটি টাকা ওই ব্যক্তি তার প্রতারণা করেছে। এরপর থেকে সেই ব্যক্তি পলাতক এবং তার পরিবারের বেশ কয়েকজন কদিন ধরে ছিল, কিন্তু এখন তারাও পলাতক। ফলে হতাশ হয়েছেন বাসিন্দারা। শুধু খড়গপুর, মিদনাপুর বা পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া সহ বিভিন্ন এলাকা থেকে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা এইভাবেই প্রতারণা চালিয়েছে। বেশ।